এই ছেলেটি যখন এই মেয়েটির প্রেমে পড়ে আর মেয়েটিকে প্রপোজ করে, সেই সাথে সে বলে তার একটি মরণব্যাধির রোগ হয়েছে। এই কথাটা জেনে কি মেয়েটি তার প্রপোজ অ্যাকসেপ্ট করবে নাকি তাকে ফিরিয়ে দেবে, জানতে হলে গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকুন। ওই শুরুতে আমাদের নায়িকাকে দেখানো হয় যার নাম সুমেন। সুমেনের সামনে পরীক্ষা, তাই সে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সেই সাথে আমাদের নায়ককে দেখানো হয় যার নাম হায়ন। হায়নও সুমির মতো এই স্কুলে পড়াশোনা করে আর তারও সামনে পরীক্ষা। আর এরই সাথে হায়নের বেস্ট ফ্রেন্ড জিহুকে দেখানো হয়। জিহু এই স্কুলে পড়তো, তাদের পরীক্ষা ছিল সামনে, তাই তারা সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এর পরের সিনে দেখা যায় হায়ন জিহুর সাথে বসে আছে। জিহু তখন বলে, তুমি হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করো না। হায়ন বলে, কেন এই কথা বললে? জিহু তখন বলে, তোমার যে মরণভীতির রোগ হয়েছে, তুমি বেশি দিন বাঁচবে না, এটা তুমি কেন আমাকে বলনি? তুমি মনে হয় আমাকে তোমার ফ্রেন্ডই মনে করো না। যদি মনে করতো তাহলে তুমি আমাকে এই কথাটা বলতে। আসলে হায়ন এই কথাটা কারো সাথে শেয়ার করতে চায়নি, কিন্তু তার বন্ধু কোথা থেকে যেন শুনে ফেলেছে। এর পরের সিনে দেখা যায় হায়ন হসপিটালে আছে, খুব মন খারাপ করে, কারণ ডাক্তার তাকে বলেছে তার কাছে আর বেশি দিন সময় নেই, তাই সে টিউশন বাদ দিয়ে হসপিটালে রয়েছে। এর পরের সিনে দেখা যায় জিহু সুমিনকে বলে, আচ্ছা তুমি কি হায়নকে পছন্দ করো? সুমিন তখন বলে, আমাদের সামনে পরীক্ষা আছে, তাই এসব আমি এখন ভাবছি না, আমি ভালো করে পড়াশোনা করতে চাই আর ভালো রেজাল্ট করতে চাই। আসলে সুমিনকে হায়ন কিছুদিন আগে প্রপোজ করেছে, কিন্তু সুমিন তাকে না করে দিয়েছে, কারণ সুমিন অনেক আশা ছিল সুমিন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাই সে এখন এই প্রেম ভালোবাসার ব্যাপারে সে জড়াতে চায় না। কিন্তু সে হায়নকে মনে মনে অনেক লাইক করত। এর পরের সিনে দেখানো হয় এই স্কুলে একটি নতুন ছেলে ভর্তি হয়েছে। সেই ছেলেটির সাথে সুমিনের আর জীবনের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু ছেলেটিকে সুমিন আর জীবনের কাছে বেশ অদ্ভুত মনে হয়, কারণ ছেলেটি কোনো কিছু একবার দেখলে তার ভাবনায় ডুবে যেত। আর এদিকে হায়ন তার স্কুলে আসে স্কুলটাকে শেষবারের মতো দেখার জন্য। আর তখনই স্কুলে নতুন ভর্তি হওয়া ছেলেটি আসে আর হায়ন বলে, তুমি কি? ছেলেটি বলে, আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি। হায়ন তখন বলে, আচ্ছা তুমি কি তোমার স্কুল ড্রেস কিনেছ? ছেলেটি বলে, এখনো আমি কিনিনি, কিন্তু কয়েকদিন পরে কিনবো। হায়ন তখন বলে, তাহলে আমার বাসায় চলো। হায়ন পরে তার ড্রেসগুলো ছেলেটাকে দিয়ে দেয়। ছেলেটা বলে, তোমার এগুলো লাগবে না। হায়ন বলে, এই ড্রেসগুলোর এখন আমার কোনো প্রয়োজন নেই। ছেলেটি বলে, জানো তো ওই স্কুলে না আমার দুটি ফ্রেন্ড হয়েছে, সুমেন আর জিহুন, তারা খুবই ভালো। জানো তো আমার মনে হয় কি সুমেন জিহুনকে পছন্দ করে, সুমেনের প্রতি জিহুনের অনেক কেয়ারিং দেখেছি। তখন হায়ন বলে, সুমেনের নাম আমার সামনে নেবে না, কারণ ওই মেয়েটি আমাকে রিজেক্ট করেছে। এর পরের সিনে দেখা যায় জিহুন আর সুমেন একসাথে বসে রয়েছে। জিহুন সুমেনকে তখন হায়নের রোগ ব্যাধি ক্যান্সারের কথা বলে দেয়। সুমেন এটা শুনে অনেক কষ্ট পায় আর বলে, সেদিন আমি তাকে সরাসরি না করে দিয়েছি, এটা আমার করা একদম উচিত হয়নি, এখন আমার গিল্টি ফিল হচ্ছে। এর পরের সিনে দেখা যায় হায়ন কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে সুমেনকে দেখার জন্য। তখন একটা মেয়ে আসে আর বলে, তুমি এতদিন ধরে কোচিংয়ে কেন আসোনি? হায়ন তখন বলে, আমি একটু অসুস্থ ছিলাম। তখন মেয়েটি তার ফোন নাম্বার চায় আর হায়নও তাকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয়। তখনই ওখানে সুমেন চলে আসে আর বলে, মেয়েটিকে নিশ্চয়ই তোমার নতুন গার্লফ্রেন্ড। এই কথা শুনেও হায়ন তার সাথে কোনো কথা বলে না। এর পরের দিন হায়ন স্কুলের ক্লাসে সুমেনের সাথে কথা বলে আর বলে, আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না, আর এই ধরনের কথা এত সহজে বলা যায় না, তাও আমি তোমাকে বললাম। সুমিন তখন বলে, তাহলে এইসব কথা আমাকে তুমি এখন কেন বলছো? তখন আমি তোমাকে না করে দেওয়াতে আমার গিল্টি ফিল হচ্ছিল, আর এখন তো দেখি তুমি সেলফিশ। হায়ন তখন বলে, তুমি আমাকে সেলফিশ বলছো কেন? সুমেন তখন বলে, তুমি তো সেলফিশ, কারণ তুমি জানতে তোমার ক্যান্সার হয়েছে আর তুমি বেশি দিন বাঁচবে না, তারপরে তুমি আমার সাথে ডেট করতে চেয়েছিলে। তখন আমি তোমাকে ভালোবেসে ফেলতাম আর তুমি তো কদিন পরে মারা যাবে। তুমি কি চাও আমি সারা জীবন তোমার ভাবনায় ভাঙা জীবন নিয়ে বেঁচে থাকি? এরপর হায়ন তার ভুলটা বুঝতে পারে আর বলে, শুরুতেই তার রোগের কথাটা সুমেনকে বলে দেওয়া উচিত ছিল। এরপরে সুমেন সেখান থেকে চলে যাবে আর হায়ন তাকে বলে, তুমি কি আমাকে লাইক করো? সুমেন তখন কিছুক্ষণ চুপ থেকে তখন বলে, হ্যাঁ আই লাইক ইউ। এর পরের সিনে সুমেন আর হায়নের ভালো কিছু সময় কাটানোর ভিডিও দেখানো হয়। আর এই মুভিটি এখানেই শেষ। আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।